गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। तो आज के आमी साई बाबार किछु गाइडेंस तुम्हादेर जोन्नो निये नेब। देखा जाक बाबा तुम्हादेरके की गाइडेंस दिच्छे। आई एम अ ग्रेट डिवोटी अफ बाबा। तो आज के आमी एकटु बाबार गाइडेंस नेब तुम्हादेर जोन्नो। एंड एकटा कथा बोलार आछे, सेटा होच्छे जे आमार बाड़ीते दुटी पोष्य आछे। तो अनेक समय है भिडियो करते गेले पेछने हयतो किछु बैकग्राउंड मिउजिक चले आसते पारे, तो सेटा क्षमा मार्जना करे नेबेन। तो चलुन देरी ना करे देखा जाक जे आजके आपनादेर जोन्नो बाबार की गाइडेंस केमन। तो चलुन लेट्स शाफल द कार्ड। একটা কার্ড পড়েছে, এটা নেব। অনেক সময় কার্ড শাফল করতে গিয়ে পড়ে গেলে সেটা কিন্তু একটা স্পেশাল অ্যাটেনশন দিতে হয়। সামথিং আর্জেন্ট যেটা হয়তো অ্যাঞ্জেলও জানাতে পারে কিংবা বাবাও জানাচ্ছে, তাই জন্য দেখে নিই। तो चलुन कार्ड निये नेওয়া যাক। এই কার্ডটা বেরিয়ে গেছে, এই কার্ডটা নেব। তো আমি চারটে কার্ড নিয়ে নিলাম বাবার। দেখা যাক বাবা আপনাদেরকে কি জানাতে চাইছে। আমাদের প্রত্যেক মানুষের জীবনেই তো আপস অ্যান্ড ডাউনস আছে, প্লাস অনেক রকম সমস্যার মধ্যে দিয়ে আমরা যাই। তো বাবা সেখানে আমাদেরকে সেই গাইডেন্স যদি আমরা বাবার থেকে পাই যে কি করা উচিত আর কি করা উচিত নয়, সেটা আমার মনে হয় যে আমাদের প্রত্যেককে ভীষণ ভীষণ সাহায্য করবে। তো চলো কার্ডটা এবার দেখা যাক। ওকে, ओके, फार्स्ट कार्ड जेटा तखन पड़े गेछिलो, रीड द होली बुक साई चरितम। बाबार एकटा बई आछे साई चरितम बोले, जदि पारेन ओई बईटा किने अवश्यई पढ़बेन, अनेक किछु जानते पारबेन। एबं एखाने बाबा जेटा बोलछे, टार्न योर इनफरमेशन इनटू नलेज बाई प्रैक्टिसिंग व्हाट यू हैव लार्नड। आमरा तो जीवने अनेक किछु शिखी, অনেক ইনফরমেশন নেই, অনেক কিছু শিখি। তো বাবা আমাদেরকে এটাই বলছেন যে যেটা শিখছো, যেটা জানছো, সেটাকে ইউটিলাইজ করার চেষ্টা করো নিজের জীবনে। জাস্ট বুকিশ নলেজ বা কোনো একটা নলেজ আমি গেইন করলাম সেটাকে নলেজ হিসাবেই রেখে দিও না, সেটাকে ইউ শুড এনঅ্যাক্ট, সেটাকে তুমি ইউজ করো তোমার জীবনে। সেকেন্ড কার্ড, লিভ ইন দ্য প্রেজেন্ট, টুমরো ইজ আ মিথ, ইটস অলওয়েজ টুডে। এটা খুব সত্যি কথা যে আমাদের প্রত্যেকেরই কিন্তু এই মুহূর্তে বাঁচা উচিত। এই মুহূর্তটাই কিন্তু এখন আসল। আমরা কাল জানি না কি হবে, আমরা কালকেও দেখিও নি। তো এই মুহূর্ত ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই মুহূর্তে ভালোভাবে বাঁচুন। যেটা হয়ে গেছে সেটা নিয়ে চিন্তা করেও কোনো লাভ নেই, যেটা হতে চলেছে সেটাও আপনার হাতে নয়। তাই দুটোকেই আপনার চিন্তা ভাবনার থেকে বার করে দিন। প্রেজেন্ট সিচুয়েশনে থাকুন, প্রেজেন্ট সিচুয়েশনকে এনজয় করুন, প্রেজেন্ট সিচুয়েশন থেকে শিক্ষা নিন এবং সেই শিক্ষাটাকে আপনারা ইউটিলাইজ করুন। থার্ড কার্ড বলছে কম্প্যাশন টুয়ার্ডস অ্যানিমাল, বি কাইন্ড টুয়ার্ডস অ্যানিমালস অ্যান্ড বার্ডস অ্যান্ড ফিড দেম। অবশ্যই আমাদের প্রত্যেকেরই কম্প্যাশনেট হওয়া উচিত এই অ্যানিমালসদের প্রতি। যাদের বাড়িতে ডগ আছে তারা তো ডগ লাভার, কিন্তু সবসময় যাদের বাড়িতে ডগ থাকে তারা যে সবসময় ডগ লাভার হয় তাও নয়, জাস্ট রাখার জন্যও অনেকে রাখেন। অনেকের কুকুরকে আমি দেখেছি যে হয়তো বাড়ির বাইরেই চেন আপ করে রেখে দিয়েছে, বাড়িতেই ঢোকায় না,
অ্যাজ আ গার্ড ডগ হিসাবেই রেখে দিয়েছে। তো সেগুলো উচিত নয়। রাস্তায় চলতে ফিরতে আমরা এরকম অনেক রাস্তার স্ট্রিট ডগ দেখতে পাই। যদি একটু দাঁড়িয়ে ওদেরকে একটু ফিড করান, কোনো দিন একটু বাড়ির থেকে একটুখানি কোনো খাবার তৈরি করে নিয়ে গিয়ে ওদেরকে খাওয়ান, এগুলো আর কিছুই না। ইউ উইল ওনলি গেট ব্লেসিংস, আর কিছু না। ওদেরকে যদি আপনারা দেখভাল করেন তাহলে আপনাদের জীবনেই সেই ব্লেসিংসটা ঘুরে আসবে। এবং সেটা একটা বার্ডের ক্ষেত্রেও বাবা বলছেন যে যদি আমরা অনেকে পায়রাকে খাওয়াই, অনেকে অনেক আগে কাক দেখা যেত ভীষণ, এখন তো কাক দেখতে পাই না, কাককে খাওয়ানো হতো। তো চড়ুই পাখি তো আজকাল দেখাই যায় না। তো বাবা তাই বলছে যে এই সমস্ত জন্তু জানোয়ারদেরকে ভালোবাসুন, তাদের প্রতি ভালোবাসা দেখান, তাদেরকে ফিড করুন, সেই ব্লেসিং আপনাদের জীবনে আসবে। এবং দ্য লাস্ট কার্ড 3 C's। 3 C'টা কি না, কাট, ক্লিয়ার, ক্যান্সেল, 3টে C। ওকে, কাট, ক্লিয়ার, cleanses all the memories and upset of the past। বাবা বলছে যে আমাদের প্রত্যেকের জীবনেই পাস্ট মেমোরিজ আছে। যদি সেই মেমোরিজটা ভালো হয় সেটা ঠিক আছে, সেটাকে নার্চার করুন। কিন্তু অনেক সময় আমাদের অনেক মেমোরিজ থাকে যেটা আমাদেরকে পেন দেয়, রাইট? তো সেই মেমোরিজটাকে সরিয়ে ফেলুন আস্তে আস্তে, অ্যাকসেপ্ট দ্যাট ফ্যাক্ট। সেটাকে নিয়ে যদি আপনারা থাকেন, আপনারা যদি সবসময় সেটাকে নিয়েই চিন্তা করেন, সেই পাস্ট মেমোরিজের সম্বন্ধেই যেটা আপনাকে হন্ট করছে বা যেটা আপনাকে কষ্ট দিচ্ছে, তাহলে সেটা আপনার জন্যই সেটা ক্ষতিকারক। আপনাকে সেই জায়গাটার থেকে বাবা বলছে যে আপনারা বেরিয়ে আসুন এবং এই পাস্ট মেমোরিজটাকে কাটিয়ে তুলুন, নিয়ে সেটার থেকে বরঞ্চ আপনি নলেজ নিন, সেটার থেকে আপনি কোনো গাইডেন্স নিন যে পাস্টে কি করেছিলাম তার জন্য আজকে এই সাফারিংটা আমাকে করতে হচ্ছে। তো সেই জিনিসগুলোকে বাবা বলছে যে পাস্ট মেমোরিজকে তোমরা পাশে রেখে দাও, দিয়ে নতুনভাবে জীবনে এগিয়ে চলো। অনেক সময় হয় আমাদের পাস্টে হয়তো অনেক প্রিয়জনকে আমরা আমাদের জীবন থেকে হারিয়েছি। এবার সেই জায়গাটায় তো মানুষ সেই জিনিস তো ভুলতে পারে না, কিন্তু বাবা যেটা বলছে যে তাদেরকে মনে রাখুন, তাদেরকে সাথে নিয়ে চলুন। সেই কষ্টটায় যদি আপনি নিজেকে আটকে রাখেন তাহলে কিন্তু আপনি নিজেকেই এই জীবনে আটকে রাখছেন, আপনি কিন্তু জীবনে এগোতে পারছেন না। সেটার থেকে বেরিয়ে আসুন। তো এটাই ছিল আজকে আমার বাবার গাইডেন্স আপনাদের সকলের জন্য। তো সাথে থাকুন ও দেখতে থাকুন।